দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। তাই শেষ মুহূর্তের ঈদের প্রস্তুতিতে ব্যস্ত কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দারা। তবে উৎসবের আনন্দের আড়ালে রয়ে গেছে দারিদ্র্য, অনিশ্চয়তা আর দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষা। অনেকেই শিবিরের পাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, আবার অনেক পরিবার টাকা না থাকায় রেশনের চাল বিক্রি করে ছেলে মেয়েদের জন্য কিনছেন জামা কাপড়। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। ঈদকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে দেখা যাচ্ছে ব্যস্ততা। শিবিরের আশেপাশের অস্থায়ী বাজার ও দোকানগুলোতে ভিড় করেছেন রোহিঙ্গারা। কেউ কিনছেন শিশুদের পোশাক, কেউ বা ঈদের প্রয়োজনীয় সামগ্রী। তবে সীমিত আয়ের কারণে অনেক পরিবার পড়েছে বিপাকে। নগদ অর্থ না থাকায় অনেকেই তাদের পাওনা রেশনের চাল ডাল বিক্রি করে সন্তানদের জন্য নতুন কাপড় কিনছেন। তবু কষ্টের মাঝেই ঈদের আনন্দ ধরে রাখতে চেষ্টা করছেন তারা। খুশির দিনের মাঝে আর তো বেশি তৈলে ফেরেশানি আর লাকিয়া হইতে চাইলে হাত গড়িয়ে বর্মার মাঝে আর বাইবার মারি ফেলাই বিয়াগু মারি ফেলাই হিনরে দাস আর কি গুজি মূল্য হইলে আর দাসে রাইসনরে বেশি ফেলাই আর দাসে এবার খুঁত খাইম সুজে হাইম বিভিন্ন জিনিস খাই। কিন্তু দিনই বান মাজা আর খুশি করতে চাইলে খুশি করি না পারি কেলা বলে হইলে আর রিফুজির ক্যাম্পাত আসি বালা হতা কিন্তু আর সন্ধ্যা সন্ধ্যা বাইবে নাই নকলে আর হইতে লইও নে আর ঈদের খুশি বা পালন করতে চাইলে পালন করি না হারি কেলা কিছু মাসে মাসে কিছু জো খাই গাড়ি খাই রে দাসে কিছু পয়সা তো লাগি আর পয়েন্টের দাস শুক্রবার মুসি হলে বলে আয় দাসে ইয়ানোর দাসে কি করিস আয় দাসে ইয়ান বাবা চিন্তা করি আর বেশি পরেশানি আগে আর পয়েন্টের শুক্রবার দেখি। এদিকে উৎসবের সময়গুলোতে ভিটেমাটির স্মৃতি এবং স্বজন হারানো বেদনা তাদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে বলে জানালেন রোহিঙ্গা এই নেতা। ঈদ ইয়ানরে আর তো হারাইম দে ঈদর দল নলাগিব কেল্লা নলাবে ইতমানি খুশি নিজের দেশত হইতে বলি খুশি কাত্তালি করি আরে আর ঈদ কাড়াইতাম আজ ইয়ানম মাঝে আয় ফুয়া সুখ সাইন ওয়াজুম শুকরবানিল্লা দেশেরও সাইন ওয়াজুম বাম্মার ফুরানিল্লা আরো আজ ঈদম মাঝে আর কানম মাঝে আর খন্ডে খাত্তা গজে দে হি নর ইয়াতো লাশ সুখত বাসিব হে অসমানে ঐত পারে আর রোহিঙ্গা অসমানি নমা কেসুদা মেন্টালে যাব। 2017 সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া 14 লক্ষাধিক রোহিঙ্গা এখনও অপেক্ষা করছেন নিরাপদ প্রত্যাবাসনের। বছরের পর বছর কেটে গেলেও নিজ দেশে ফিরতে না পারায় ঈদের আনন্দের মাঝেও অনিশ্চয়তা আর দুঃখের ছাপ স্পষ্ট রোহিঙ্গা শরণার্থী শিবিরে। সীমাবদ্ধতার মধ্যেই উৎসব পালনের চেষ্টা করলেও তাদের একটাই প্রত্যাশা, নিরাপদভাবে যেন ফিরে যেতে পারে নিজ দেশে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।